আপনি যদি এরকম করে যুদ্ধ করেন তাহলে কি আপনি এই ইলেকশনে দাঁড়াইলে কি আমার ভোট দেবে মামা? একটু ভাবেন, একটু বুদ্ধি দিয়ে ভাবেন যে আপনি যে আমার যে বডি, আপনি যে লম্বা সুরে, আপনি যে দেখতে সুন্দর মামা, আপনি যদি দাঁড়ান আমি নিশ্চিত নিশ্চিত আপনি চেয়ারম্যানের চেয়ারে বসতে পারবেন না। এই এলাকা ভাবেন। মনে করেন যত মাইয়ারা আছে, মাতারিরা আছে, সবাই তো মনে করেন আমরা একেবারে খারাপ করে দিব। তোরা মরে ইয়ে কি কও? হ্যাঁ, তুই তো এই ফিল ভাবি নাই, কিন্তু মোর ভাগ্নি তো চেয়ারম্যান ইলেকশন হারবে, ওই তো ডিসিশন লইছে। এখন ঠিক আছে, ডিসিশন তো নিয়েছে, আপনি বলছেন না আপনি হে, কিন্তু আপনার বাঘ নেই, কিন্তু ছোটো, আমি কিন্তু বড়। যাই হোক, আপনার চেয়ারে বসালে কিন্তু তার ক্ষমতাটা থাকবে না মামা, এটা কিন্তু একটু ভাবেন। আর আপনার অনেক বছর জেল খাটছেন মামা, 5 বছর আগে আমরা আনতে পারতে যে ক্ষমতা, কিন্তু আনে নাই। এখন যদি আপনি ইলেকশন নিতে দাঁড়ান, আপনি যদি ওইয়া যান, তাহলে আপনার বাঘনি কিন্তু ক্ষমতাটা থাকবে না। ইয়ে ভাইবেও আমের লাগে আমের দাঁড়াইতে কইবে না, মামা হিসাবে দাঁড়াইতে পারেন আপনি। খালি এডু মনে করেন আমি তো বুদ্ধিরা আল্লাহর মতো অভাব নেই, আপনি খালি এডু ভাবেন 5টা বছর যে জেল খাটছেন, হ্যাঁ চাইলে আপনারা বাইর করতে পারতো না? হ্যাঁ বাইর করে নেই, হ্যাঁ ক্ষমতা কম ছিল, কিন্তু আপনার ক্ষমতা দিয়ে মনে করেন যে আপনি নিজেরটা নিজে বাইরেছেন, তো আপনার একটা ক্ষমতা আছে না, আপনি এটার কাজে লাগান নিয়া। কথা তো তোরা খারাপ কও নাই রে, মুই তো এইভাবে ভাবি নাই। এই হ্যাঁ মামা। আজ গত তোরা মোর নির্বাচনের কামের প্রচারণায় লাগ গেছ, হ্যাঁ মামা। পরে মুই দেখতে আসি কি হরা যায়। তুই কি কবি কবি কিছু? না মামা, কিছু আর বলার নাই, আমি মনে চেয়ারম্যানে দেখতে চাই, এডি মগো কথা। মগো মামা সবাই মামা, মামা মোরা এখন যাই তাহলে। হ্যাঁ মগো ঈদের মার্কেটের টাকাটা দিবেন। তো বিকাশে মুই টাকা পাঠাই দিতে আসি। সারা গ্রামের মানুষের ভাবছিলাম ওরা মোর শত্রু, এত দেখি শত্রু না, ওরা মনে 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 পছন্দ করে। আরে মোর বই আর ভাগ্নিটা মোরে আসলে উত্তেজিত কইটা দেয় গ্রামের মানুষের। মুই চেয়ারম্যান, মোর লজ্জাও লাগে, আবার চেয়ারম্যান একবার পাইলে মানুষের পিঠের চামড়া রাখো না, এখন ভালো হয়ে যাই টিভি। কি করছো? তোমার চোখে পানি কেন? ওই 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 এমাজন মোরে বিয়া করিয়া আজকে তোমার এই অবস্থা হেই না। তোমার নামের পিছনে আসামি আসামি শব্দটা যোগ হয়েছে, খুনের আসামি। তুমি তুমি আর জানো ইয়া জেল খাটতে আসো মোর কারণে, হেই না? তুমি এরকম বোকা বোকা কথা বলছো কেন? তোমার কারণে কেন এসব হতে যাবে হাবু? এটা সব সেকেন্ড চেয়ারম্যানের প্ল্যান, তুমি জানো না? ধরো ওই সময় যদি সেকেন্ড চেয়ারম্যানের মুখোমুখি আমি না থেকে অন্য কেউ থাকতো, তার সাথে সে একই কাজ করতো, সে আমার মতো একই রকম বিপদে পড়তো। হয় হয় হাবু, ভাবি কিন্তু ঠিক কথাই কইছে। ধর ওই দিন যদি চেয়ারম্যানের সামনে আমি পড়তাম, আমার লাগেও তো তর্ক বিতর্ক হইতে, তারপর দেখা গেছে একটা বড় হার্ট অ্যাটাকে যদি ওইয়া মরে যাইতে, তখন তো আমারে দোষী বানাইতে। তাই তুই হুদ ওদি কি লেগে ভাবিরে মানে দোষ দিতে আসে অথবা নিজের অপরাধী মনে করতে যাবো? হয় হাবু, কথাটা তো ঠিকই কইছে। ওই দিন যদি চেয়ারম্যানের লাগে আমার তর্কাতর্কি হইতে, দেখা গেছে আমি তো খারাপ ব্যবহার করতাম, এবার হেন বই যদি হার্ট ফেল করে মারা যাইতে, সে সময় তো সেকেন্ড চেয়ারম্যান আমারও আসামি দিতে মামলার। এখানে তো আসলে কেউ দোষ না, বাবির দোষ না, তোর দোষ না ভাই। না, এখানে দোষ আছে, এখানে দোষ আছে। দোষটা মোর মারসান। মারজান মুই নাইলে পাগলা কিসিমের একটা মানুষ। তুমি তো বুদ্ধিমতী, তুমি কিরপিন না মরে বিয়ে করলা। ওর তো বিয়ে করা উচিত আসলে ওইরকম একটা মানুষে যে মোর সমকক্ষ। কিন্তু তুমি মারজান, মুই তো জানি যে তোমার কোন ঘরে বিয়ে হইতে, কেডা তোমার যোগ্য।
মুই তো জানি তোমার যোগ্য মই নিয়া তোমার তো আরো অনেক উঁচু করে বিয়ে হইতে। মই যদি তোমারে বিয়েটা না করতাম তাইলে তো তুমি অস্ট্রেলিয়ায় থাকতা। তোমার কত সুন্দর ভবিষ্যৎ আছে। এই গ্রামে আইয়া এখন মিথ্যে মামলায় জেল খাটতে আসো। বাজান আমার কষ্ট হয়, আমার অপরাধী মনে হয়, মনে হয় মানুষটা আমি নিজে তো শেষ করে দিতে আসি। দেখো হাবু, মানে একই প্রশ্ন তোমার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না বলো? আজকে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে তুমি যদি লেকচারার হিসেবে জয়েন করতে, তাহলে এই গ্রামে তোমার থাকা হতো না, রাইট? এই গ্রামের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য সুখ আনার জন্য তোমাকে এত সংগ্রাম, যুদ্ধ, কষ্ট সহ্য করতে হয়েছে, তুমি এগুলো কিছুই করতে না। তোমার ভবিষ্যৎটা হতো অন্যরকম। যেহেতু তুমি তোমার জীবনকে এই অঞ্চলের গ্রামের মানুষের জন্য উৎসর্গ করেছো, আমি তোমার সারথি হতে পেরেছি, এই জন্য আমি ভীষণ আনন্দিত। আমি তোমার সারথি হিসেবে নিজের জীবনটাকে না হলে উৎসর্গ করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের জীবনের গতি প্রকৃতি তো আমরা ঠিক করি না হাবু। এই যে তোমার সাথে আমার বিয়ে হবে, আমরা একে অন্যের জীবন সঙ্গী হব, এটাও তো আমরা ঠিক করিনি, না? সৃষ্টিকর্তা তোমার এবং আমার জীবন এভাবেই লিখেছেন। তাই তো আমরা আজ এই যুদ্ধটা একসাথে করছি। তবে আমার সবচেয়ে আনন্দের বিষয় কি জানো? আমি যদি হাজতে না আসতাম, আমি বুঝতেই পারতাম না যে তোমার গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসে। মারজান, তোমার পুলিশে ধরিয়া লইয়া গেছে? ও গ্রামের মধ্যে তোলপাড় শুরু হইয়া গেছে। মুরা দুদু মরে দরিয়া যে ওরালিটা দেশে, ওরালি দিয়া আল্লাহ তার হুদা দুই হাত দইরিয়া দোয়া করতে আছে, দুই হাত উঠাইয়া দোয়া করতে আছে, তোমার সাইডিয়ে দেয়। আরে না বাড়ির উপর ইয়ে গরম দিতে আছে। একটা মানুষও তোমার রক্তের কেউ না। এটা আমি অবাক হইয়ে গেলাম যে এইরকম করে কেবে বাক্যে তুমি করতে পারো। আমি গতকাল থেকে আজ পর্যন্ত হাজতে আসার পর থেকে তোমার গ্রামের ছেলে, বুড়ো, নারী, পুরুষ দলে দলে শুধু আমাকে দেখতে এসেছে হাজতে। এই যে অচেনা মানুষগুলোর ভালোবাসা, আমি অস্ট্রেলিয়া থাকলে কি সব পেতাম বল? এসব ভালোবাসা আমি পেতাম না। তুমি না আমাকে বলো, এই পৃথিবীর সংগ্রামী মানুষগুলো যারা পৃথিবীর বুকে অমর হয়ে আছে, তাদের জীবনের সঙ্গে সাধারণ মানুষের জন্য এরকম সংগ্রামের ইতিহাস জড়িত রয়েছে। এভাবে দুঃখ, কষ্ট, সংগ্রামের মধ্যে দিয়ে তাদের জীবন হয়েছে অমর। আমি তো আমার জীবনকে সাধারণ মোস্টেড করে বাঁচতে চাইনি। তোমার সান্নিধ্যে আমাকে পথ চলতে দিয়েছ, সাহস যোগাচ্ছে। ভাবি, আপনার কথাগুলো শুনলে আমার কলজার মনটা অনেক বড় হয়ে গেছে। ভাবি, অনেক গল্প, সিনেমা, নাটকে এরকম সংগ্রামী সাহসী অনেক গল্প পড়ছি। আপনার এই কথাগুলো শুনিয়া এইসব গল্পের কথা মনে পড়তে আছে ভাবি। আপনার আমাকে গ্রামের বউ হিসেবে পাইয়ে ভাবি, সত্যি আমরা অনেক ধন্য, অনেক খুশি খুব। মরদান ইয়া তোমার লগে যেখানে আমার জীবনে প্রথম দেখা হয়েছিল এয়ারপোর্টে, ওই যে একটা আগ লাগছিল, আমার মনে যে একটা অহংকারী মাইয়া, বড় লোকের মাইয়ার তো এই ফিলিং হয়। মনে মনে তোমার আমি অনেক গাড়ি সময় বেশি, কিন্তু তুমি তোমার মানুষ অসাধ্য কিছু নাই। এই গ্রামে আইয়া, এই গ্রামে আইয়া তুমি স্থায়ী নিবাস গাছ মানলাম। তুমি কি সাইকেল কোথায় আইতো? তুই এইটা বলতে পারতেছিস কোনো একদিন মঙ্গল গ্রামে আইনি তো ১৭ বছর পরেও মাতার লইয়া গবেষণা হইতে যে গ্রামে এক পুত্রবধূ আইছিলে, যার নাম মারজান, যে শুধু পুত্রবধূ হইয়া আর এই গ্রামে থাকে নাই, কারো বই রয়েছে, কারো সন্তান রয়েছে। মাতার পৃথিবীর কোনো জেল, কোনো থানা, কোনো কেউ তোমরা আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আমি নির্দোষ। আমাকে খুব বেশি সময় এখানে থাকতে হবে না, আমি জানি। এই আত্মবিশ্বাসটুকু আমার আছে। তোমার উকিল কি আমার সাথে দেখা করতে আসবে? হয়, ওই যে ওনার সাথে কথা হয়েছে, ওই যে উনি খুব ভালো মানুষ, রঞ্জু সাহেব।
ওই কাগজপত্র কিছু দিতে বলছে, ওই যে আমি ব্যবস্থা করতে দিতে আছি। তুমি কিন্তু ঘাবড়াও না কোনো। আমি একদম ঘাবড়াচ্ছি না, তুমি আছো না? তোমরা এখন এখান থেকে যাও সবাই, আর একদম টেনশন করো না আমাকে নিয়ে, আমি এখানে ভালো আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না এখানে। ওই কি কিছু খাবারটা আমরা একটু ব্যবস্থা করবো? ভাবি আপনার জন্য কিছু খাবার আনি, আমরা কি খাইতে মন চাই করলেই। না, আমার আপাতত এখন কিছুই লাগবে না, আমি একদম ঠিক আছি। আর লাগলে আমি অবশ্যই বলবো। না, বলবো কিছু লাগলে বলবো আমি। এখন যাও, তোমরা যাও। মিলন ল তরতেল ল। ও কি কাঞ্চন ভাই আপনার এই টিফিন কারের মধ্যে কি? ওই কি মারজান ভাবি লিগিয়া মনে বলছেন ওই ক্ষেতের ধানের চালের ভাত আর একটা রাতা মুরগা রাইতে ছাড়ুন লইছি, আর ওই যে মোর খামারে যে দুধ দিয়ে একটু পায়েস এনে লইছি। বেচারি জেলখানার মধ্যে আছে, একটু খাওয়ান দাওয়া লইয়া যাওয়া উচিত না? তা আপনি এই কাম করছেন, ওইদিকে যে মোর বউর শাপলা, হে নদীর ইলিশ মাছ, দেশি চিংড়ি বুনা, হাঁসের ডিম বুনা, এই রান্না মধ্যে পারাইছে। তা আমি আর কি করবো? ও কি তো মুসিবত হয়ে গেল, খাওন তো ডাবল হয়ে গেল। যাও ডাবল যেহেতু হয়েছে, একবারই দুপুরে খাইবে আর একবারই রাইতে খাইবে আনে। না রে, যেই গরম পড়ছে ঠিক জানি রাত পর্যন্ত এই খাওন টিকবে না, নষ্ট হয়ে যাবে। তা আপনি একটা কাম করেন, কি? মোর তো সালন বেশি, হ্যাঁ। আপনি তো সালন কম, আপনি একটা বাড়ির থুয়ে যান। তারপরে এই যে একটা কথা, আরে বেটা ভাবিরে দেখতে যাবো, এনে কি মুই খালি হাতে যাবো? ওর একটা প্রেস্টিজ আছে না? তাছাড়া ওই মুরগাটা নিজ হাতে রান্না করছে, ভাবি না খাইলে মনটা শান্তি পাব না। তা মুই কি করবো? পর্দা বাড়িতে রাখি। হ্যাঁ, মুই এই খাওন লইয়া বাড়ি যাই, আর মোর বউ শাপলা পেদাও মরে। হ্যাঁ, এত কষ্ট করিয়া এই মাতারি এই বেন্যালে উঠতে রানছে। কি করন যায়? তাই আপনার তো মুরহার সালুন ছাড়া আর কিছু নাই। ওই একটু পায়েস আছে, তাই মুরহার সালুন আছে, পায়েস আছে, আর মোর এখানে একটু ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, লইয়া যাই। ভাবির যা যা খাবার খাইবে আনে, বাহিরে বাড়ি ফেরত লইয়া মনে তো হয়তো সাপলার একটু বুঝ দেওয়া যাইবে, জেলের মধ্যে ভাবির খাইতে মন চায় নাই, একটু একটু করে খাইছে। বোর মনে রক্ষা হইলো, ভাবির মনে রক্ষা হইলো। লন মাশাল্লাহ দিলে তো রুটি কলা ভালোই খাইতে পারে। বুঝিনি। না বোঝার কি আছে, এই রুটি কলার ব্যবস্থা হলে কমে দিয়ে হইলো আমনের স্ত্রী, ওই যে খুনি স্ত্রী মারজান, হ্যাঁ দেখলাম গারদের মধ্যে বইয়ে বইয়ে রুটি কলা খাইতে আছে। না সে নাকি ওই কুটিপত্রীর একমাত্র কন্যা, আর রুটি কলা তো হয়েছে গরিব মানুষের খাওন। সে এত মজা করিয়া আরাম করিয়া কিভাবে রুটি কলা খাওয়াটা শেখলে, মানে এটা আমার বড় জানতে। কারণ ওই মানুষটার নাম মারজান, সেকেন্ড চেয়ারম্যান না। মারজানরা সব জায়গায় সব পরিস্থিতি নিজে করে খাপ খাওয়াইতে পারে, যেইটা অনেকেই পারে না। এবারে রুটি কেলা আর পোলাও মাংস প্রত্যেকটাই খাওনের আবার গরিব দুঃখী কি বেটা, খাওন হইলো নিয়ামত বোঝো, আল্লাহর দান। ওইটা লইয়া এসে হেটকাইতে হেই নিয়ে না কি খালি ওই লইয়া আইনি, একটা গল্প শুনিতে আইস। গেছিলাম থানায়, ওই ওসি সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করে আসলাম। এখন আমার মায়ের খুনি যে, সে যেখানে বন্দি, ওই জায়গার খোঁজ খবর একটু নেওয়া লাগে না? তো গেছিলাম, ওই ওসি সাহেবের সাথে কথা বললাম। এরপর ওই আপনি বলে কোন উকিল, ওই কি রঞ্জু যেন ওই বলে, ওই ওনাকে ঠিক করছেন, ওগুলো সম্পর্কে একটু জানলাম। তো এইরকম উকিল আপনি কি বের করে ঠিক করছেন? আরে খুদ খাওয়া উকিল, দেখি মাংস মাছ বড় জিনিসপত্র কি বের খাইবে তো বোঝে না। কারণ অবৈধ ইনকাম নাই যে, খাইবে কেমন ডুলে? হ্যাঁ,
রঞ্জু উকিল। রঞ্জু উকিল হ্যাঁ তো মারজানের পক্ষে আদালতে খারাইবে। আমনে উকিলের নাম দি হারুন উকিল। আমনে রঞ্জু উকিলের দ্বারা গেছেন কিরপিন্নি। আমনের বউ, আমনের বিবাহিত স্ত্রী ওর মায়েরে খুন করছে না, ওনাকে তো ফাঁসিতে ঝুলাইতইবে না। আমারাইয়েন না মিস্টার হাবু, আমারাইয়েন না। আর ছড়বে আপনি কি মনে হচ্ছে মোর মায়ের মামলা লড়ার লিগে খালি একজন উকিলই থাকবে? না চান্দু, 5টা জাদরেল উকিল আমি রেডি করতে আছি, যারা হারুন উকিলের আন্ডারে কাম করবে। হারুন উকিল থাকবে ওই টিমের আসল লিডার। আমনের ওই পুরো মাস ওই যে উকিল রঞ্জুনা মঞ্জুনা ফঞ্জু, ওনার অফার দিয়েছিলাম। ওনারও অফার দিয়েছেন তো শর্ট মারে নাই? এবার দিল্লিয়া শর্ট খাও নাই? হ্যাঁ ব্যবহার করে টাকা দিয়ে কিনা যায় হেই না। রঞ্জু উকিলের একটা দালান কোডা নাই, বাড়ি গাড়ি নাই ওই ফিলে। কিরপিনে জানেন? কারণ তার সততা আছে। তারা সেকেন্ড চেয়ারম্যানের কাছে বেচা হইয়া যায় না। তাদের পুঁজি হইল তাদের নিষ্ঠা, ন্যায়, নীতি। রঞ্জু উকিল মোর মারজানের পক্ষে লড়বে এবং মারজানদের মুক্ত করিয়ে আনবে। সময়ের ব্যাপার। ও আম্মু, শুনতে আছো? পাগল ছাগলে কি কয় না শুনতে আছে? মায় তো শুনতে আছে, তুই কান খুললি শোন। তোর বউরে তুই সারাই পারবি না। আর কি রঞ্জু উকিলের কথা কও? 2 পয়সার দাম আছে ওই ধরনের উকিলের এই সেকেন্ড চেয়ারম্যানের ধারে। তোর শাস্তি হয়েছে তুই তোর বউ লাশ কবর দিবি নিচের হাতে। হ্যাঁ এ হন, এখনো সময় আছে, তোবা পড়িয়া আল্লাহর মাপ চাইয়ালা। দেখছো না তোর মায়ে যাইয়া মগো বাড়ির উপরে মরছে, নিজ বিটা তো মরতে পারে নাই। এত মান্যের অভিশাপ, এত অভিশাপ, তারপরও তুই মানু হবি নিয়ে তুই আর কত শাস্তি পাইলে, কত শিক্ষা পাইলে তুই মানু হবি? না, আমি যদি ভালো হই তাহলে হাবুর কি হইব? হ্যাঁ, স্কলারশিপ লইয়ে আইছে। হাবুর স্কলারশিপের কি হইবে সেকেন্ড চেয়ারম্যান ভালো হইলে? কারে কি কও? ডর ভয় সব কাইটে গেছে মারে যেদিন কবর দিচ্ছি। হ্যাঁ, তুই তো শ্বশুর বাড়ির মানুষরে জানাইছে এখন জানাই নাকি ডরে আডু কাঁপতে আছে যে আহারে জানাইলে এখন কি হইবে? মোর কারণে এত সম্ভ্রান্ত পরিবারের একটু মাইয়া গজেলে। মোর কারণে মানে? অবশ্যই তোর কারণে না, হয়তো কি আমার কারণে। হ্যাঁ, এত উচ্চ বংশের একটু মাইয়া, এত সম্ভ্রান্ত পরিবারের, এত সুন্দর দেখতে, বিদেশ গুণে লেখাপড়া করতেছে। হ্যাঁ, হেই মাইয়া তোর মতো কালা পাডার প্রেমে পড়ছে। তুই ওরে ফাঁদে ফালাইয়া প্রেমে ফালাইছো। তুই ওরে ফাঁদ পাচ্ছ কি বেলুই রুম মাইয়া পড়ান যায়। এইয়ারে তুই পড়াইছো, পড়াইয়া হেরারে বিয়ে করছো। এইয়ার পর ওরে কান পড়া দিতে 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 ঢাগনে বরিশাল লইয়ে আইছো। বরিশাল লাইন নিয়ে তুই এমন অত্যাচার করছো, তোর অত্যাচার ওই সেরি পাগল হইয়া যাই আমার মায়ের মাইরে ফেলাইছে। এ বাদলিয়া কি কথা কি কয় হনছো? এ কি কি কইলি তুই? সম্ভ্রান্ত, ভদ্র, উচ্চ শিক্ষিত, সুন্দর আইয়ে পড়ছে না মুখ দিয়া, মনের অজান্তে বাইরেইতে আছে। এইরকম সত্য কথাগুলি মনের অজান্তে আরো বাইরেইবে, আদালতে বাইরেইবে, বেবাককে শুনবে। তোর কথাতেই দেখবি মারজান মুক্তি পাইয়ে যাবে। উকিল বক্তার আলাদা করিয়ে লাগবে না। লুট করার অপবাদ দিয়ে হাবুর বাড়ি লুট করছো, আবার তুই কাঞ্চন ভাই আর স্যারের অপমান করছো। তোর একটু শেষ করে আমি একটা কথা বলি, আমার কথাটা বিশ্বাস কর হাবু। ঘটনা হয়েছে কি, আমি এই লুটপাটের সাথে জড়িত না, বারবার বলতে আসি কোনো জিনিসপত্র আমি নেই নাই।
আর ওই সারেগো কথা আরে আসসালামু আলাইকুম স্যারকে দেখলে সবসময় আমি সালাম করি আমার না আমি কোনো তাকে অপমান করলে কি হসা করিয়া ক হয় 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 করছিলি না 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 কোন আমি জীবনে কই না আমি তবা করে বলতে পারবো ওই স্যারের কাঞ্চনের কত সম্মান করিস কাঞ্চনকে কত ভালোবাসি আমি স্যারকে জিজ্ঞাসা সেটা পাওয়া যাইবে